করে দিয়েছি, কারণ একটু ভাত খেয়ে ওকে পিয়ানো ক্লাসে পাঠাই। তা ও চলে গেল ওর বাবার সাথে পিয়ানো ক্লাসে। তাই এইদিকে দেখো, এদিকে আমিও আবার এসে তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে স্নান করে তোমার ছাদে মেলতে যাব। কেন বলো তো, আমি না এখন মানে প্রচণ্ড রোদ উঠে যায় তো, তাই আগে না জামা কাপড়টা কেচে নিই, স্নানটা করে নিই, তারপরেই রান্না টান্না বসাই। তাই এই দেখো আমি চলে গেছি জামা কাপড় কেচে তোমার ছাদে মেলতে। তখনই দেখো অত সকালবেলা তখনই এত রোদ উঠে গেছে না যে আমি পা দিতে পারছি না, দরদর করে ঘেমে গেছি। আর দেখেছো আমার কতগুলো নাইটি হয়, মানে দিনে যে কতবার স্নান করছি আর কতবার নাইটি ছাড়ছি, কি বলবো বলো তো, এখন কিছু করারও নেই। তা হ্যালো বন্ধুরা, আমি মিতা, এটা আমার বড় ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করো। হ্যাঁ, তা দেখো আমার এত গরম লেগে গেছে, শুধু জামা কাপড়গুলো মেলতে পুরো দরদর করে ঘামছি, দেখেছো? সেটাই আমি বলছি যে এই সকালবেলায় সূর্যি মামার এত তেজ। তারপরে এবারে নিচে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলে। তা নিচে এসে তোমার মুসুর ডাল করব আজকে একটুখানি, আম ডাল করার ইচ্ছা ছিল, তারপর দেখলাম আমটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু মুসুর ডালটা একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েই করবো। তো এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওইদিকে আবার তোমার একটুখানি ঢ্যাঁড়স আর তোমার একটু পটল কেটে নেব। আর ওর বাবা আসার সময় মাছ বা মাংস বললো নিয়ে আসবে, সেই জন্য আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম। ডালটা বসিয়ে দিয়ে তোমার এদিকে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। দেখো এবার ঢ্যাঁড়সগুলোকে কেটে এবারে তোমার আমি পটলও কেটে নেব। ঢ্যাঁড়স পটল ভাজা, আর এরপরে তোমার ভাতও বসিয়ে দেবো। ভাত, ডাল, ঢ্যাঁড়স, পটল ভাজা এই আপাতত রান্না করে রাখবো। তারপরে ওর বাবা আসলে যেটা আনবে সেটা তারপরে করব, যেহেতু আজকে রবিবার, তিনি তো মাছ নয় মাংস তার চাই। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেল দেখো। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এবারে ঢ্যাঁড়সটাকে তোমার নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবারে চলে গেলাম, প্রচণ্ড না সকাল থেকে এক নাগারে কাজ করে যাচ্ছি তো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো জানো তো। তাই এক গ্লাস জল নিয়ে বসলাম। আবার ওদিকে আমার জায়ের ছেলেটা আসলো, আমি যাকে ছোট ছেলে বলি, ও আবার এসে আমার সাথে একটু গল্প করলো, ওকে আবার একটু আদর টাদর করে আবার ওদিকে ভাত আর ঢ্যাঁড়স ভাজাটা দেখতে চলে আসলাম। এসে এবার ছেলের ঘরটা পরিষ্কার করতে গেলাম, কারণ ঘর তো ঝাঁটানো টাটানো হয়নি, তোমাদের বললাম সকালবেলা আগেই আমি জামা কাপড় কাচার কাজটা করে নিয়েছি। তা ওইদিকে ছেলের ঘর টর বারান্দা টারান্দা সব পরিষ্কার করে নিয়ে দেখলাম ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। তা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে এদিকে আমি পটল ভাজা চাপিয়ে দিলাম। এদিকে আবার আমার জায়ের ছেলে একটু শঙ্খ বাজিয়ে দেখাচ্ছে, ভালো আমি কি সুন্দর শঙ্খ বাজাই দেখো। তা আমি আবার দেখতে দেখতে এবার যেহেতু আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব বলেছিলাম, তা পেঁয়াজটা তোমার একটুখানি কেটে নিচ্ছি। তা কেটে নিয়ে এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ডালটা দিয়ে দেবো, একদম সম্বাদ দিয়ে দেবো, বুঝছো? এই দেখো আমার ডালও এদিকে রেডি। তা তোমার এবার এর দেখি কলিং বেল বাজলো, ছেলেও চলে আসলো। আর সবথেকে বড় কথা যেটা তোমাদের বলার জন্যে, এক কাজ বারবার করতে কি ভালো লাগে বলো তো কারুর? দেখো আমাকে সেই এক কাজ বারবার করতে হচ্ছে। এই যে মিস্ত্রি এসে গেছে, এই টিভির এই জায়গাটায় তোমার ক্যাবিনেট বসানো হলো, সেই জায়গাটা তোমরা তো দেখলেই আমি সকালবেলায় কিন্তু কাজকর্ম করে ঝাড়টাট দিয়ে আমি কিন্তু রান্না বসিয়েছিলাম, কিন্তু এদিকে মিস্ত্রি এসে সেই দেয়াল ফুটো টুটো করে আবার আমাকে সেই কাজ বাড়ালো। এবার কিছু করার নেই, করতেই হবে। সেই জন্যে ওদিকে আবার কর্তামশাই মাংস এনেছিল, তা আমি আবার সর্ষের তেলের উপরে না একটুখানি চিনি দিয়ে দিই জানো তো, তাহলে তোমরা অল্প তেলে রান্না করলেও রঙটা না খুব সুন্দর হবে। দেখেছো তো আমার মাংসের রঙটা কি সুন্দর হয়েছে। আর যেই কাজটা বললাম না যে এক কাজ বারবার করতে হলো, দেখো সকালে ঝাঁটানোর পরেও কত ময়লা বেরোলো। ঠিক আছে, তার মধ্যেও একটা সুখবর, দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা? তোমাদের কেমন লাগছে জানিও। টাটা, বাই বাই।